হ্যালো ভিউয়ার্স, ইনোভেটিভ ওয়ার্ল্ড চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা জৈব রসায়ন অধ্যায়ের যে বিষয়টি জানবো সেটি হচ্ছে কার্বনের চতুর্যোজ্যতা, অর্থাৎ কার্বন কত যোজ্যতা প্রদর্শন করে। কার্বনের যোজ্যতা আমরা জানি 4। কিভাবে 4 এটা আমরা জানবো, কিভাবে 4 প্রদর্শন করে এটি জানব। তাহলে আমরা জানি কার্বনের পরমাণু ক্রমাঙ্ক ইকুয়াল টু 6। পরমাণু ক্রমাঙ্ক 6, তার মানে এটির যদি ইলেকট্রন বিন্যাস বলি তাহলে ইলেকট্রন বিন্যাস কী হবে? ইলেকট্রন বিন্যাস কে কক্ষপথে কয়টি রয়েছে? 2টি ইলেকট্রন। এল কক্ষপথে 4টি ইলেকট্রন। তাহলে এটি গেল ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ বাইরের যোজন কক্ষে ইলেকট্রন রয়েছে 4টি। তাহলে সেজন্য এটি 4 যোজ্যতা প্রদর্শন করে। এখন এটি পর্যায় সারণীতে আমরা জানি গ্রুপ 14তে অবস্থান করে। পর্যায় সারণীতে কত? গ্রুপ 14তে এই কার্বন অবস্থান করে। যদি আমি এভাবে আঁকি তাহলে বহিস্থ কক্ষপথে 4টি ইলেকট্রন, এই 4টি ইলেকট্রন এ কী করে না 4টি ইলেকট্রন ত্যাগ করে C4+ আয়ন উৎপন্ন করে না, অথবা 4টি ইলেকট্রন গ্রহণ করে এটা কি 4টি ত্যাগ করে -4 এটা গঠন করে না, অথবা 4টি ইলেকট্রন গ্রহণ করে +4 C4- এটাও গঠন করে না। তাহলে এক্ষেত্রে কী করে, এর বাইরের 4টি যে ইলেকট্রন রয়েছে এটি কি করে এর দ্বারা সমযোজী বন্ধন তৈরি করে, অর্থাৎ অন্য মৌলের পরমাণুর সাথে ইলেকট্রনের জোড় সৃষ্টির মাধ্যমে সমযোজী যৌগ উৎপন্ন করে। তাহলে এক্ষেত্রে কার্বন পরমাণু কয়টি ইলেকট্রন ব্যবহার করছে? তাহলে অন্য কোনো পরমাণুর ইলেকট্রনের সাথে কি জোড় তৈরি করে সমযোজী বন্ধন তৈরি করছে। তার মানে কী করে 4টি সমযোজী বন্ধন উৎপন্ন করে। 4টি সমযোজী অন্য পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে কী করে 4টি সমযোজী বন্ধন তৈরি করে এবং অষ্টক পূর্তি হয়। এবং কী হবে, বাইরের যে অষ্টক পূর্তি ঘটে, অর্থাৎ অষ্টক পূরণ হয়। তাহলে এখানে যদি হাইড্রোজেন যুক্ত হয়, প্রতিটা হাইড্রোজেন থেকে একটা নেবে, তাহলে কি হয়ে যাবে 4টা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত হলে 4 × 8টা কী হয়ে যাবে, 8টা কার্বন পরমাণু বাইরে ইলেকট্রন সংখ্যা কত হয়ে যাবে 8। তার মানে কি হবে, এটি অষ্টক সূত্র মান্য করবে, অর্থাৎ অষ্টক পূর্তি ঘটাবে। সুতরাং সমযোজী বন্ধনকালে এরা কি করে জোড় তৈরি করে ইলেকট্রন জোড় তৈরির মাধ্যমে সমযোজী বন্ধন উৎপন্ন করে। সমযোজী বন্ধন উৎপন্ন করে, যেমনটি আমরা বলতে পারি মিথেন অণুর ক্ষেত্রে। মিথেন অণুর ক্ষেত্রে আমরা জানি কি করে, কার্বনের কি বাইরে কক্ষপথে 4টি ইলেকট্রন, কী করবে 4টি হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, 4টি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে কী গঠন করে H. তাহলে এভাবে কি উৎপন্ন করে মিথেন অণু গঠন করে। অর্থাৎ এই জায়গায় কি যোজ্যতা কত, অর্থাৎ এর হ্যান্ড কয়টি রয়েছে 4। তাহলে এটি সমযোজ্যতার দ্বারা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়। সুতরাং কার্বনের যোজ্যতা ইকুয়াল টু 4, এটা বলব। আজকে আমরা জৈব রসায়ন অধ্যায়ের কার্বন পরমাণুর গঠন সংক্রান্ত কেকুলের মতবাদটি জানব। কেকুলের মতবাদ, বিজ্ঞানী কেকুল
কার্বন পরমাণুর গঠন এবং কার্বন পরমাণুর বিভিন্ন যৌগ সম্বন্ধে কী মতবাদ দিয়েছেন সেটি সম্বন্ধে জানব। এই মতবাদটি যদিও তেমন গুরুত্বপূর্ণ নয়, পরে বিজ্ঞানী ভ্যান টপ এবং লাভেল এটিকে সংশোধিত করেছেন, তবু সংশোধনের আগে আমার এটি জানতে হবে। তাহলে এই জায়গা থেকে কি জানবো, কেকুলের মতবাদে কি বলেছেন। কেকুল কার্বন পরমাণুর ধর্ম এবং কার্বন গঠিত যৌগের গঠন সংক্রান্ত মতবাদ প্রকাশ করেন এই কেকুলের মতবাদের মাধ্যমে। অর্থাৎ কেকুল কী করেন, কার্বন পরমাণুর ধর্ম এবং কার্বন দ্বারা গঠিত যৌগের গঠন সংক্রান্ত মতবাদ প্রকাশ করেন। মতবাদটি কি, তিনি কি কি পয়েন্ট উল্লেখ করেছেন, তিনি কি বলেছেন। তিনি বলেছেন কার্বনের যোজ্যতা সর্বদা 4, এটা আমরা আগেই জেনেছি। তাহলে কার্বনের যোজ্যতা কত, যোজ্যতা সমান সমান 4, অর্থাৎ কার্বন সর্বদা 4 সমযোজ্যতা প্রকাশ করে, অর্থাৎ অন্যান্য মৌলের সাথে কি 4টি সমযোজী বন্ধন তৈরি করে। তাহলে কার্বনের সমযোজ্যতা কত, 4, এটি জানি। তারপরে বলেছে 4টি যোজ্যতা, এই 4টি যোজ্যতা কার্বন পরমাণুর সঙ্গে, প্রতিটি কার্বন পরমাণুর সঙ্গে 90 ডিগ্রি কোণ করে একই তলে অবস্থান করে। তার মানে কি, কার্বনের যে 4টি যোজ্যতা রয়েছে এরা কি করে, 4টি যোজ্যতা প্রতিটির সঙ্গে কি 90 ডিগ্রি কোণে অবস্থান করে, অর্থাৎ এইটুকু যদি বলি এটা হবে 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি কোণে অবস্থান করে সর্বদা, এই 4টি যোজ্যতা সর্বদা 90 ডিগ্রি কোণে অবস্থান করে, অর্থাৎ 4টি যোজ্যতা সর্বদা কার্বন পরমাণুর সঙ্গে 90 ডিগ্রি কোণে একই সমতলে অবস্থান করে, একই সমতলে অবস্থান করে। তাহলে কি প্রতিটি যোজ্যতা কি, প্রতিটি যোজ্যতা এটি 90 ডিগ্রি, এটি 90 ডিগ্রি, এটি 90 ডিগ্রি, এটি 90 ডিগ্রি, এরকম তিনি এই কেকুলের মতবাদ অনুসারে এরকম গঠন ব্যাখ্যা করেছেন। আর এরা কি করবে, এই কার্বনের যৌগগুলি ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করবে, ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে। ক্যাটিনেশন ধর্ম কি, অন্যান্য কার্বন পরমাণুর সঙ্গে তার সমযোজ্যতার দ্বারা যুক্ত হয়ে অতি দীর্ঘ সুস্থিত শৃঙ্খল, শাখাযুক্ত মুক্ত বা বদ্ধ শৃঙ্খল গঠন করে অসংখ্য জৈব যৌগ উৎপন্ন করে তার এই ক্যাটিনেশন ধর্মের মাধ্যমে। এটি তিনি বলেছেন। ক্যাটিনেশন ধর্মের মাধ্যমে কীরকম যৌগ উৎপন্ন করে তার কয়েকটি উদাহরণ দিচ্ছি। প্রথমে তিনি মডেল কি বলেছেন, কার্বনের 4টি যোজ্যতা হচ্ছে এরকম, এটি কি 4টি হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, 4টি, এটি এভাবে দেখাচ্ছি, এটি হচ্ছে বন্ধন, এক বন্ধন হাইড্রোজেন, এটি এই বন্ধনের মাধ্যমে এটির সাথে যুক্ত হবে। যুক্ত হয়ে কী যৌগ গঠন করেন, মিথেন, অর্থাৎ 4টি হাইড্রোজেন যুক্ত হয়ে গেল, যুক্ত হয়ে এই মিথেন গঠন করো। এক্ষেত্রে কি এগুলো কোণ হচ্ছে 90 ডিগ্রি বলেছেন, এগুলো তিনি কি বলেছেন 90 ডিগ্রি, প্রতিটি কোণ HCH এই কোণগুলো কি বলেছেন ইনি 90 ডিগ্রি, অর্থাৎ HCH এই কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি বলেছেন। তাহলে এটি হচ্ছে মিথেন অণু গঠন করেন, এটি হচ্ছে এক বন্ধন দ্বারা। তেমনি দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত হতে পারে, দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত হতে পারে এই দুটি কার্বন দ্বিবন্ধনের সাথে 4টি হাইড্রোজেন নিচ্ছে, তাহলে এরা যুক্ত হয়ে কী গঠন করবে, এই যৌগটি তৈরি করবে। এটি হচ্ছে কি ইথিলিন, ইথিলিন বা ইথিন, পরবর্তীতে আরও জানবো নামকরণ, IUPAC নাম আমরা ডিটেলস ব্যাখ্যা করব। তারপরে এটা কি ইন যৌগের সাথে যুক্ত হয়েছে অ্যালকিন যৌগের সাথে, অর্থাৎ এই জায়গায় কি রয়েছে কার্বন কার্বন দ্বিবন্ধন,
অর্থাৎ দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন এর মধ্যে উপস্থিত। এবার আসি ত্রিবন্ধন। ত্রিবন্ধন কি? একটি হাত খোলা, তাহলে এই জায়গায় দুটি হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারবে। তাহলে কি যৌগ উৎপন্ন করবে? হাইড্রোজেন একটা করে যুক্ত হয়ে যাবে এই হ্যান্ডের মধ্যে, HC ট্রিপল বন্ড CH। তাহলে এটা ডবল বন্ড, এটাকে বলে ট্রিপল বন্ড, মানে ত্রিবন্ধন। অর্থাৎ এটার নাম হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন বা ইথাইন, পরে আবার জানবো। তাহলে তিনি কেকুল মোটামুটি এরকম ধারণা দিয়েছিলেন। তাহলে যদি এটি আবার রিপিট করি, কি দাঁড়াবে? তিনি কার্বনের যোজ্যতা 4 বলেছেন। সমস্ত কার্বন পরমাণু রয়েছে বিভিন্ন জৈবযৌগের মধ্যে সর্বদা কি কার্বন 4 যোজ্যতা প্রদর্শন করবে। 4টি যোজ্যতা সর্বদা কার্বন পরমাণুর সঙ্গে 90 ডিগ্রি কোণ করে অবস্থান করবে একই সমতলে, এবং এই সকল যৌগগুলো কার্বনের যৌগগুলো ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করবে, যার মাধ্যমে মুক্ত শৃঙ্খল বা বদ্ধ শৃঙ্খলযুক্ত যৌগ সুস্থিত যৌগ গঠন করবে। তার উদাহরণ কি? যেমন মিথেন একবন্ধনযুক্ত যৌগ, আর ইথিলিন দ্বিবন্ধনযুক্ত যৌগ, অ্যাসিটিলিন হচ্ছে ত্রিবন্ধনযুক্ত যৌগ। তাহলে এটি কি ত্রিবন্ধন এর মধ্যে বর্তমান, অর্থাৎ ত্রিবন্ধন এটির মধ্যে বর্তমান। তাহলে এরকম যোগ উৎপন্ন করবে। তাহলে এটি গেল মোটামুটি কেকুলের মতবাদ। কিন্তু কেকুলের মতবাদ, তার মানে কেকুলের মতবাদ তিনি বলেছিলেন এরকম কী হবে, কার্বন পরমাণুগুলি এরকম সামতলিক চেহারার হবে। এগুলো কি এইভাবে, এগুলো সামতলিকভাবে 90 ডিগ্রি কোণ করে অন্যান্য কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়ে একইভাবে বিভিন্ন জৈব যৌগ উৎপন্ন করবে। এই ধরনের মডেল, অর্থাৎ কেকুলের মডেল, এই সরল মডেল, কেকুলের সরল মডেল কিছু যৌগের ধর্ম ব্যাখ্যা করতে পারলেও সব ধর্মের ব্যাখ্যা দিতে পারেন। তাহলে এটি কি? এর লিমিটেশন রয়েছে, অর্থাৎ সকল যৌগের বিভিন্ন ধর্ম ব্যাখ্যা করতে পারেন। তাহলে কি সমস্ত জৈব যৌগের বিভিন্ন ধর্ম ব্যাখ্যা করতে সমর্থ হয়নি। তাহলে এই মডেল কিছু কিছু যৌগের সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারলেও সমস্ত জৈব যৌগের বিভিন্ন ধর্ম ব্যাখ্যা করতে সমর্থ হয়নি। তাই এটির গুরুত্ব লিমিটেড। পরবর্তীতে এই কেকুলের মতবাদকেই আবার কি করেন বিজ্ঞানী ভ্যান ডভ এবং লাভেল, এটিকে কি নতুনভাবে প্রস্তাবিত করেন এবং কার্বন গঠিত বিভিন্ন জৈব যৌগের বিভিন্ন ধর্মগুলি, ক্যাটিনেশন ধর্ম, আইসোমারিজম ধর্ম বা সমবায়তা ধর্ম তিনি ব্যাখ্যা করতে সমর্থ হন, যেটি এক্স-রে ডিফ্র্যাকশন মেথড দ্বারাও প্রমাণিত হয়েছে বা এক্স-রে বিশ্লেষণ প্রক্রিয়ার দ্বারাও প্রমাণিত হয়। তাই অ্যাডভান্স স্টাডির ক্ষেত্রে প্রাথমিকে কেকুলের মতবাদ গুরুত্বপূর্ণ, কিন্তু পরে এটি সংশোধিত হয় বিজ্ঞানী লাভেল এবং ভ্যান ডভ দ্বারা। থ্যাংক ইউ।